ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপিটা হলো মিষ্টি রুটি। এতটাই ইজি, এতটাই মুখরোচক যে একবার বানালে বারবার দাবি করবে বাড়ির সবাই। আজকের এই রেসিপিটা আমি কিন্তু গ্যাসের চুলাতেই করব, আর তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেখো কতটা সফট হয়েছে। এই রকমভাবে যদি বাড়িতে মিষ্টি রুটি বানাও তো বাচ্চাদের টিফিনেও অনায়াসে দিতে পারো। আমাদের সবারই চিন্তা থাকে সকাল হলে বাচ্চাদের কি টিফিন দেওয়া হবে। বাইরের দোকানের পাউরুটি সেটা তো তোমরা জানোই কিভাবে বানানো হয়। তো এতটাই হেলদিভাবে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু মন জয় করে নিতে পারবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আমার রান্নাঘরের দিকে, যেইখানে এই সুন্দর রেসিপিটা তোমাদের জন্য ওয়েট করছে। তার আগে বলে নিই, যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটাকেও প্রেস করতে ভুলে যেও না, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি পোস্ট করব সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। তবে পারফেক্টভাবে বানাতে গেলে ভিডিওটা কিন্তু স্কিপ করলে একদমই হবে না। পুরো ভিডিওটাই তোমরা মন দিয়ে দেখো, আর মেজারমেন্টগুলো সবই স্ক্রিনে দেওয়া রয়েছে। সবার প্রথমে দরকার একটা শুকনো পাত্র। সেখানে আমি নিয়ে নেব সুজি। সুজির যে 200 গ্রামের প্যাকেট পাওয়া যায়, এক প্যাকেট সুজিই লাগবে। তারপরেও আমি তোমাদেরকে দেখাবো যেই পাত্রটা মেপে আমরা সুজিটা নেব, ঠিক সেই পাত্রের মাপ নিয়েই কিন্তু আমরা জলটা নেব। তাই আমার যে কেকের 1 কাপের মেজারমেন্টের যে কাপগুলো হয় সেই কাপগুলো আমি নিয়ে নিয়েছি। 200 গ্রাম সুজি মানে পুরো 1 কাপ উঁচু উঁচু করে হয়েছে। তার মধ্যে দেব সামান্য লবণ, আর দেব এখানে 4 চামচের মতো চিনি। মিষ্টিটা তোমরা বুঝে দিও, যদি তোমরা একটু মিষ্টি বেশি পছন্দ করো তাহলে আরও 2 চামচ দিতেই পারো। আর তারপরে যেই কাপ মেপে আমি এখানে সুজি দিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। এবার চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ একটা চামচ দিয়ে ভালো করে এই সুজিটাকে নাড়িয়ে চাড়িয়ে মেখে চেখে নিতে হবে। তো এইটা 15 মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখবো। যতক্ষণ সুজিটা রেস্টে থাকবে ততক্ষণ আমরা কড়াইটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। কড়াইটাও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো প্রিহিট হয়ে যাবে। আর আমি কিছুটা বাটারও এখানে মেল্ট করে নিয়েছি। বাটারটা গরম গরম দিলে তো অসুবিধা হবে, তাই মেল্ট করে নিয়েছি। আমার 15 মিনিট হয়ে গেছে, আমি এখন চলেও এসেছি। দেখো 15 মিনিট পরে সুজিটা কিন্তু অনেকটা জল এখানে অ্যাবজর্ব করে নিয়েছে। ভালো করে এই সুজিটাকে আর একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি 4 চামচের মতো আমুল দুধ দিয়েছি। তোমরা চাইলে আমুল দুধটা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যাবে। তারপরে আমি এখানে সামান্য একটু দুধ নিয়ে নিয়েছি, বলতে পারো প্রায় 1/4 কাপ। তোমরা এই সুজিটাকে জলের বদলে কিন্তু পুরোটাই দুধে ভিজিয়েও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, সেটাও খুব ভালো লাগবে খেতে। সুজি তো এক এক সময় মোটা হয়, এক এক সময় ছোট দানাও হয়। তো সেই বুঝেই এখানে পরের স্টেপে দুধটা দিতে হবে। আমার মনে হলো আরেকটু লাগবে তাই দিয়ে দিয়েছি। তারপরে এখানে তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারো। আমার হাতের সামনে এলাচের গুঁড়ো ছিল না বলে আমি এখানে রসমালাইয়ের এসেন্সটা দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এরপর এই মিশ্রণটাকেই আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে মিহি করে নিয়েছি। দেখো কি সুন্দর মিহি হয়ে গেছে। মিহি হয়ে যাওয়ার পরে এই মিশ্রণটাকে আমি ওই একই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে বাকি উপকরণগুলোকে মিশিয়ে দেব। তার আগে পাত্রটাকে একটু সাইড থেকে কাচিয়ে কাচিয়ে মাঝখানে সব ব্যাটারগুলোকে নিয়ে আসছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কতটা এখানে পাতলা হয়েছে বা কতটা মোটা হয়েছে, ঠিক এই রকমই রাখবে। আর তার মধ্যে আমি দেব 2 চামচের মতো ময়দা। ময়দা দেওয়ার পর এখানে দেব সেই গুলিয়ে রেখেছিলাম বাটারটা, মনে আছে? সেটা দেব এখানে 1.5 চামচের মতো, বড় চামচের 1.5 চামচ। তো 1.5 চামচ বাটার দিয়ে আর ময়দাটা দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তোমাদের হাতের সামনে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে কিন্তু তোমরা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারো। ভালো করে মেশানোর পরে এখন বাকি জিনিসগুলো দিয়ে দেব। তার মধ্যে দিলাম বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1/2 চামচের মতো। আর এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি 1 চামচ ভিনিগার দিয়েছি। দেখো কীরকম বাবলস বাবলস উঠছে।
তবে একটা জিনিস মাথায় রাখবে, কেকে বেকিং পাউডার, বেকিং সোডা আর ভিনিগার অ্যাক্টিভেট করার জন্য যখনই দেবে, বেশিক্ষণ এই ব্যাটারটাকে আর বাইরে রাখা যাবে না। আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তারপর আমি এরকম অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, ফয়েল টাইপেরই বলতে পারো। তোমাদের কাছে যদি এগুলো না থাকে তোমরা যে কোনো বাড়ির স্টিলের ছোট বাটি নিলেই হবে। আমি স্টিলের বাটি নিয়েও তোমাদেরকে দেখাবো। অ্যালুমিনিয়ামের এই বাটিগুলোতে কোনো বাটার বা কোনো অয়েল ব্রাশ করার দরকারই পড়ে না। আর যদি তোমরা স্টিলের বাটি ব্যবহার করো সেখানে একটু অয়েল বা বাটার ব্রাশ করে নেবে, তাতে সুবিধা হবে। কড়াইকে তো আমরা 10 থেকে 15 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার এটা হতে টাইম লেগেছিল প্রায় 25 মিনিটের মতো। আর একটু মিশ্রণ আমি যেটা বাটির মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই বাটিটাতে আমি কিন্তু বাটার ব্রাশ করে নিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি এই কড়াইয়ের ঢাকনাটাকে তুলেছি, তখনও কিন্তু হয়নি। আমি ওপর থেকে একটু মোরব্বা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি টুটি ফুটি থাকে তোমরা সেটাও দিতে পারো। তো ফাইনালি 25 মিনিট পর আমার কিন্তু কেক পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। টুথপিকটাকে আমি যে কোনো একটার মধ্যে দিয়ে দেখলাম যে কোনো কিন্তু টুথপিকের গায়ে ব্যাটার লেগে আসছে না। তার মানে আমার কিন্তু মিষ্টি রুটি পুরোপুরি রেডি। আর এই দেখো স্টিলের বাটির মধ্যে রুটিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর দেখতে লাগছে। তবে গরম গরম কিন্তু একদমই এটাকে ডিমোল্ড করা যাবে না, এটা ঠান্ডা হোক। আমি কড়াই থেকে নামিয়ে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তাতে কিন্তু এই মিষ্টি রুটিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। ওপরে যে তোমরা পোর্শনটা দেখছো যেটা একটু সাদা সাদা, এটাই যদি আমি ওটিজিতে করতাম তাহলে কিন্তু একটু ডার্ক কালার হয়ে যেত। এটাই তফাৎ হয় কড়াইতে বা ওটিজিতে বেকিং আইটেম যে কোনো কিছু করলে পরে। আমি ভালো করে এই মিষ্টি রুটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এইবার কিন্তু তোমাদের সাথে ডিমোল্ড করে দেখাবো। প্রথমে স্টিলের বাটিটাই তোমাদের সামনে ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে একটা মিষ্টি রুটি। আমি এখান থেকে কাট করেও তোমাদেরকে দেখাবো যে ভেতরে কতটা স্পঞ্জি হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ভেতরে যে বলে রুই, যেটাকে বলে যে এত সুন্দর ফ্লাফি হয়েছে না, এটা হয়েছে একমাত্র ঠিকঠাক মেজারমেন্টটা নেওয়ার জন্য। যদি এখানে মেজারমেন্ট গন্ডগোল হয় তাহলে তো তোমরা আমার আগের ভিডিও দেখেছোই যে কি পরিমাণে কেক নষ্ট হয়। ঠিকঠাক মেজারমেন্টটা কেক বা বেকিংয়ের ক্ষেত্রে খুব দরকার। এইবার বাটিগুলোর থেকেও আমি খুলে খুলে দেখাচ্ছি, অপূর্ব হয়েছে দেখতে। আর যদি আমার সাধ্যের মধ্যে থাকতো তো তোমাদের সবাইকে টেস্ট করাতাম, সেটা তো সম্ভব হচ্ছে না। তবে রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা বাড়িতে বানাবে আর বাচ্চা থেকে বয়স্ক লোকের মন জয় করে নেবে, এতটাই সুন্দর। দেখো কেক খেতে বা পাউরুটি খেতে, যে কোনো বেকিং আইটেম খেতে সবারই ভালো লাগে। তবে সেটা যদি হেলদি হয় তাহলে কি হয়, আমাদের সেই ভয়টাই থাকে না যে বাড়ির লোকরা কেক খাচ্ছে বা পাউরুটি খাচ্ছে। সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তার বলার উপায় থাকে না। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর এনজয় করো বাড়ির লোকের সাথে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে, নতুন রূপে। আজ চলি, হর হর মহাদেব।